নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ডিআরডিও ভবিষ্যতে টিইডিবিএফ প্রোগ্রামের জন্য মূল্যবান ডেটা সংগ্রহের জন্য ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ থেকে ১০টি নেভাল এলসিএ মার্ক ওয়ান প্রস্তাব করেছে। বর্তমানে ভারতের কাছে নেভাল এলসিএমকেআই এয়ারক্রাফটের ৩টি প্রোটোটাইপ NP-1, NP-2 এবং NP-5 রয়েছে। তবে ডিআরডিও এটা জানায়নি যে এই ৮ থেকে ১০টি নেভাল এলসিএ মার্ক ওয়ানের মধ্যে কোন প্রোটোটাইপ কয়টি করে থাকবে। ভবিষ্যতে অ্যাডভান্সড টুইন ইঞ্জিন ডেক ভিত্তিক ফাইটার টিইডিবিএফ এ যে সমস্ত টেকনোলজি যুক্ত করা হবে সেগুলোর প্রাথমিক পরীক্ষা এই ৮ থেকে ১০টি নেভাল এলসিএ মার্ক ওয়ানের মধ্যে করা হবে। তাছাড়া নৌবাহিনীর ৮ থেকে ১০টি নেভাল এলসিএএমকে প্রশিক্ষণ বিমান হিসেবেও ব্যবহার করতে পারে। টেডিবিএফকে একটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে তৈরি করা হচ্ছে এবং এতে ভারতীয় বায়ুসেনার উচ্চাকাঙ্ক্ষী ৫.৫ প্রজন্মের AMCA অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের অসংখ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। উন্নত সিস্টেম এবং প্রযুক্তি যুক্ত করার ফলে টিইডিবিএফ আধুনিক যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর প্রধান যুদ্ধ বিমান হয়ে উঠবে। নেভাল এলসিএমকেআই বিমানের প্রস্তাবিত অধিগ্রহণ প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার জন্য ভারতের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দেয়। এই বিমানগুলি থেকে অর্জিত মূল্যবান তথ্য এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিআরডিও এর লক্ষ্য টেডিবিএফ এর উন্নয়নকে ত্বরান্বিত করা, নিশ্চিত করা যে ভারতীয় নৌবাহিনীর একটি অত্যাধুনিক ফাইটার জেট দিয়ে সজ্জিত রয়েছে যা ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।